হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিম রেসিপি বাই রিটা চ্যানেলে। দেখো, আজকে আমি কিন্তু বানাবো হাঁসের মাংস ডাল দিয়ে। দেখো, এখানে 5 মিশলা ডাল নিয়ে নিয়েছি আমি, আদা বাটি। এটা আমার নতুন আজকের রেসিপিটা। আর একটা পেঁয়াজ নিয়েছি, আর এইখানে দেখো 6টা 7টা রসুনের ক নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা আলু আর একটা টমেটো কেটে নিয়েছি, আর একটু আদার টুকরো নিয়ে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি দেখো হাঁসের মাংস। দেখো, এই যে হচ্ছে হাঁসের মাংসটা পরিষ্কার করে, এখানে প্রায় আধা কিলোর একটু কম হবে মাংস। তো এই মাংসটা দিয়েই আমি কিন্তু ডালটা বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই। আজকের রেসিপিটা কিন্তু আমার নতুন, আমি কখনোই বানাইনি। তো আজকে আমি বানিয়ে দেখব নতুন একটা রেসিপি। সবাই দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো, আমি বানাবো কিন্তু মাটির হাঁড়িতে হাঁসের মাংস ডাল দিয়ে। সত্যি আজকে আমার খুবই ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মাটির হাঁড়িতে রান্না করা। তো অ্যাকচুয়ালি মাটির হাঁড়িটা এসেই গিয়েছে, সত্যি খুবই ভালো লাগছে আমার। তো তোমরা দেখতে থাকো, আমি কিন্তু ধিমি আছে মাটির হাঁড়িটা বসেই দিয়েছি। অ্যাকচুয়ালি হচ্ছে গরম হয়ে গেছে, ভেতর থেকে বোঝা যাচ্ছে যে মাটির হাঁড়িটা কিন্তু গরম হয়ে গেছে। তবে আমি এইবার দিয়ে দেবো তেলটা দিয়ে একটু ভালো করে না মিশিয়ে নেব, কেননা যদিও এটা নতুন হাঁড়ি। এইভাবে কিন্তু সব জায়গায় মিশিয়ে নিতে হবে, নতুন হাঁড়ি বললে কথা, বুঝলে? তোমরা সত্যি কথা নতুন হাঁড়ি যদি ব্যবহার করো তাহলে এইভাবেই কিন্তু তেলটা ভালো করে হাঁড়ির গায়ে মিশিয়ে নিও। তার মানে হাঁড়িটায় তেলটা একটু ভালো করে টেনে যাবে। দেখো, অনেক কিন্তু তেল টেনে গিয়েছে, আরও কিন্তু টানতে আছে। দেখো, ঠিক আছে, অনেক কিন্তু টানছে। তো এইভাবে একটু তেল টানিয়ে নেবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে, সাবুত জিরে। আর জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো আমি অন্য কিছু। দুটো তেজপাতাও দিয়ে দিলাম। আর অন্য আর একটা চুলোয় কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও আমার সেদ্ধ হচ্ছে। গ্যাসটা কিন্তু আমার ধিমে আছে, নতুন হাঁড়ি তো, এর জন্য আমি একটু ধিমে রেখে দিচ্ছি। এইবার দিয়ে দেবো সেই কেটে রাখা পেঁয়াজগুলো। হাঁসের মাংস বেশি কিন্তু পেঁয়াজ রসুন লাগে না, আর তোমরা চাইলে কিন্তু পেস্ট করে দিতে পারো, বেটে দিতে পারো। আমি কিন্তু পেস্ট করে নিই, আমি এমনিই কেটে দিয়েছি। এখন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজবো। সত্যি কথা বলতে কি জানো, গ্যাসে মাটির হাঁড়িতে রান্না করছি তো একটু ভয়ও করছে, আবার একটু শখও হয়। ছোটোবেলায় জানো, ছোটোবেলায় যখন গ্রামের বাড়ি ছিলাম, খুব ছোট, তখন কিন্তু শখ করে মাটির হাঁড়ি কড়াই কিনে দিয়েছিল। তো আমরা শখ করে বানাতাম, কিন্তু জানি না গ্যাসের চুলোয় কি করে এটা করতে পারবো কিনা, ভয়তে আছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক লাল লাল করে। এর জন্য কিন্তু গ্যাসটা আমি একদম ধিমে রেখে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে, ভালোই ভাজা হচ্ছে। এইবার দিয়ে দেবো রসুনগুলো। দেখো, বেশি রসুন নেইনি, অল্পই রসুন নিয়েছি, 5টা 6টা রসুনগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভাজা হোক রসুনগুলো। দেখো, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে।
আমার আগের একটা হাঁড়ি কিনেছিলাম মাটির, সেই হাঁড়িতে কিন্তু আমি হচ্ছে মটকা চিকেন বানিয়েছিলাম। সত্যি চিকেনটা দারুণ হয়েছিল। আর এই আর একটা নতুন হাঁড়ি নিয়ে আসলাম, এটা আমি হাঁসের মাংস ডাল দিয়ে বানাচ্ছি। সত্যি কথা আমার খুবই ভালো লাগে মাটির হাঁড়িতে রান্না করতে। আর মাটির হাঁড়িতে রান্না করতে গেলে সবসময় হচ্ছে কাঠের চামচ নিয়ে নেবে। কাঠের চামচে কিন্তু মাটির হাঁড়িতে রান্না করতে ভালো হয়। পেঁয়াজটা প্রায় গলে গেছে। এইবার দিয়ে দেবো আমি টমেটোগুলো। টমেটোগুলো ভাজা হোক। একটা টমেটো নিয়েছি, যদিও ডাল দিয়ে বানাবো তো এর জন্য। কিন্তু আমার ভয় করছে যে গ্যাসটা যদি জোর করি তাহলে যদি কিছু হয়ে যায়, এর জন্য ভয় করছে। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এইবার দিয়ে দিলাম হলুদ। দেখো এই চামচের 3 চামচের মতো হলুদ দিলাম, কেন চামচটা ছোট তো এর জন্য। আর ডালে কিন্তু হলুদ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো জিরে পাউডার। 2 টেবিল চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বাটা জিরে দিয়েও করতে পারো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। দেখো ঠিক আছে, কি সুন্দর কালারটা হয়েছে দেখো। আর পেঁয়াজ টমেটো কিন্তু গলে গেছে। এইবার কি করব, আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। আর যে একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও আমি দিয়ে দেবো এবার। এর ভালো করে কিন্তু একটু গ্যাসটা কম করে দিয়ে কষাতে হবে। আমি কিন্তু গ্যাসটা কম করে দিয়েছি। এইবার হচ্ছে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার ঢাকনটাও কিন্তু একদম মাটির। গ্যাসটা কিন্তু একদম ধিমে করে দেবো যাতে মাংসটা কষানো হয় ভালো করে। দেখো এমন কিন্তু নাড়ি চাড়িয়ে দিতে হবে, নাইলে কিন্তু তলায় লেগে যাবে। খুশবুটা কিন্তু দারুণ আসছে।
আবার ঢেকে দিলাম। দেখো মাংসটা কিন্তু দারুণ কষানো হচ্ছে, ঠিক আছে? আর এইভাবে নাড়াতে থাকবে, নাহলে কিন্তু মাটির পাতিলা তো নিচে লেগে যাবে। এবার যে আদাটুকু আমি করেছিলাম, কদুকস করেছিলাম, সেই আদাটুকু কিন্তু দিয়ে দিলাম এখন। রান্না মাংস প্রায় আমার আদা কষানো হয়ে গেছে। আবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। তোমরা মাটির হাঁড়িতে এরকম চিকেন বানাতে কে কে ভালোবাসো? আর মাটির হাঁড়িতে চিকেন বানালে তোমাদের খেতে কেমন লাগে এইটা একটু কমেন্ট করে জানিও, কার কাছে কেমন লাগে। আমার কাছে তো খাওয়া যেমন, তোমার রান্নাটা ভীষণ ভালো লাগে মাটির পাতিলায়। দেখেছো কি সুন্দর হয়েছে, দেখো। দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর আমার কিন্তু ডালও হয়ে গেছে ওই পাশে সেদ্ধ। তো এবার আমি ডালটা দিয়ে দেবো। বুঝছো কি সুন্দর কষানো হয়েছে, দেখো হেভি হয়েছে কষানোটা। তো তোমরা এইভাবে কিন্তু সত্যি বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমি যখন হান্ডি চিকেন বানিয়েছিলাম হাঁড়িতে, মাটির হাঁড়িতে, তখনও কিন্তু দারুণ হয়েছিল। প্রথমবার বানিয়েছিলাম তখনও দারুণ হয়েছিল। সত্যি কথা, মাটির হাঁড়িতে রান্না করলে সেই জিনিসের স্বাদই কিন্তু আলাদা হয়। তবে আমি আর কষাবো না, আমার তেল কিন্তু ছেড়ে দিয়েছে মাংসেই। এইবার আমি ডালটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেবো। তোমরা যদি ডাল দিয়েও নাও বানাও মাটির হাঁড়িতে, তবে কিন্তু একটু গরম জল করে নিও। গরম জলটা মাংসের মধ্যে দিলে কিন্তু ভালোই হয়। দেখো আমার কিন্তু ডালটা দেওয়ার সাথে সাথে কিন্তু টকবক করে ফুটে এসেছে, ঠিক আছে? দেখো আমার মিশানো হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে, হেভি এসেছে কিন্তু। এবার আমি গ্যাসটা কিন্তু একদম ধিমি করে দেবো। ধিমি করে দিয়ে 10 মিনিট এইভাবে ধিমি আঁচে পাকিয়ে নেব, গ্যাস ঢাকনটা লাগিয়ে দিয়ে। এবার দেখি কেমন হলো। বাও, খুশবুটা কিন্তু দারুণ আসছে রে মাইরে। আমার কিন্তু আলু টালু সব গলে গেছে, দেখো। হ্যাঁ একদম গলে গেছে। এইবার আমি যেটা করব সেটা দেখো, আর একটু গ্যাসটা জোরে দিই, ভালো করে নাড়ি চাড়িয়ে নিই। আমি হচ্ছে অল্প একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি গরম মশলা।
তো এই গরম মশলার গুঁড়োটা আর জিরে পাউডারটা ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আমার আজকের রেসিপিটা কিন্তু হয়ে গেছে, হাঁসের মাংস দিয়ে ডাল, দারুণ স্বাদের রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইবার করে দিও, সাবস্ক্রাইবার করে বেল বাটনটা দাবিয়ে দিও, যাতে আমার ভিডিওটা তোমার সামনে দ্রুত চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। দেখো মশলাটা কিন্তু আমি নাড়ি চাড়িয়ে দিয়েছি, তারপরেও ফুটে যাচ্ছে, কেননা মাটির পাতিলা যত সময় ঠান্ডা না হবে তত সময় কিন্তু এরকম ফুটতে থাকবে। তো আমি খানিকক্ষণ ঢেকে দিয়ে রেখে দিই। তো সবাই ভালো থেকো, বিদায়। আগলে ভিডিও দেখার জন্য রেডি হয়ে যাও।